প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো এবং আমার প্রিয় সহকর্মীরা, আমার প্রিয় স্যারেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। আজকে তোমাদের সাথে শেয়ার করব তথ্য যোগাযোগ প্রযুক্তির সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পাঠ 19 নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ। একটি ছবিতে কিছু লোক কাজ করতেছে, আরেকজন কম্পিউটারে কাজ করতেছে। অসচেতন ভাবে গাছ কাটছে। দেখো, চোখের আড়ালে একা বসে কম্পিউটার ব্যবহার করছে। এভাবে গাছ কাটাও একা বসে কম্পিউটার ব্যবহার করা কি ঠিক? মানে অসতর্কতা অবস্থায় যদি আমরা কোনো কাজ করি বা বাড়ির ভিতরে গোপনে আমি কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, মোবাইল ইউজ করি, তাহলে এটা কি ঠিক? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সচেতন ব্যবহার। আমরা আজকে বর্তমানে কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, আমরা স্মার্টফোন ব্যবহার করি, এটা যাতে আমাদের সবাই সামনে থাকবে, সবাই সামনে আমরা ইউজ করব, আমাদের মায়ে দেখবে, বাবা দেখবে, ভাইয়েরা দেখবে, বোনেরা দেখবে, আমরা একা একা এই ডিভাইসগুলো ব্যবহার করব না। তাহলে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে খুবই আলোচনা করতে হয়, কথা বলতে হয়, যেটা হচ্ছে সচেতন ব্যবহার। একটু অসতর্কতার কারণে, একটু নিজের ইচ্ছা মতো ব্যবহার করার কারণে আমরা আমাদের বর্তমান ছেলে মেয়েরা অনেক বিপদে পড়ে যায়। এই জন্য আজকের গুরুত্বপূর্ণ টপিকস যে নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আজকে তিনটি বিষয়ে আলোচনা করব। এক হচ্ছে সচেতন ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, সচেতন ব্যবহারের ক্ষেত্র উল্লেখ করতে পারবে, সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু করে খেয়াল করো, সারাদিন চেষ্টা করেও এই কাঠি দিয়ে গাছের ঢাল কাটতে পারবে না। একটি গাছ কাটতে গেলে অবশ্যই আমাদেরকে দা লাগবে, কুড়াল লাগবে এবং আরো অন্য কিছু লাগবে। কিছু ধারালো দা দিয়ে কয়েক কোপে ঢালটা কাটতে পারবে। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি, একটা যদি দা থাকে, ধারালো দা থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আমরা একটা ঢাল কেটে ফেলতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে কোনটির ক্ষমতা অনেক বেশি? এখানে আগুন দেখতে পাচ্ছি আমরা, এই ম্যাচের কাঠি যেটা দিয়ে আগুন ধরানো হয়, দা দেখতে পাচ্ছি যেটা দিয়ে গাছ কাটানো হয়, আমরা একটা কাঠি দেখতে পাচ্ছি। তাহলে কোনটি সবচেয়ে ক্ষমতাশালী বা কোনটার সবচেয়ে শক্তি বেশি? সচেতনভাবে ব্যবহার করলে ক্ষেত্রে ক্ষেত্র অনুযায়ী সবগুলোই শক্তিশালী। যদি আমি আমার পরিবেশ অনুযায়ী, আমার সময় অনুযায়ী, বা আমি যদি সচেতনভাবে, ভালোভাবে, সতর্কতা অনুযায়ী যদি আমি ব্যবহার করি, তাহলে এই সবগুলো শক্তিশালী। তাহলে আমার কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এগুলো সচেতনভাবে ব্যবহার না করলে বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আমরা দা দিয়ে যদি কাউকে যদি আঘাত করি, কাউকে যদি কোপ দিয়ে, তাহলে সেই মানুষটা মারাও যেতে পারে। তাহলে এটা দা ভালো ব্যবহারের জন্য দা দিয়ে আমরা গাছ কাটবো, বিভিন্ন শাকসবজি কাটবো, অনেকগুলা ভালো কাজে ব্যবহার করা হয়। কাঠি কাঠি দিয়ে অনেক কিছু ভালো কাজে ব্যবহার হয়। কাঠি দিয়ে যদি কাউকে আমরা বাড়ি দিই, তার কারো চোখে লাগে, তাহলে অবশ্যই তার ক্ষতি হবে। আর ম্যাচ দিয়ে যদি আমরা ভালোভাবে আগুন ব্যবহারের জন্য যদি আমরা ব্যবহার করতে পারি, যদি সেটাকে যদি আমরা অন্যভাবে ব্যবহার করি, তাহলে কারো বাড়িতে আগুন লেগে যেতে পারে, কারো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা জিনিস আমরা যদি সচেতনভাবে, ভালোভাবে, সতর্কতার সহিত যদি আমরা ব্যবহার করি, তাহলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এক কথা হচ্ছে আমরা সচেতন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সচেতন ব্যবহার বলতে কি বোঝায়? এতক্ষণ যে কথাগুলো বলেছি, সচেতন ব্যবহার বলতে আমরা কি বুঝতে পারছি? তাহলে সচেতন ব্যবহার সম্পর্কে যেই কথাগুলো এতক্ষণ আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা আমরা খুবই ভালোভাবে, সূক্ষ্মভাবে, যাতে কারো ক্ষতি না হয়, হ্যাঁ, বা আমার নিজের যাতে ক্ষতি না হয়, এই জন্য এই বিষয়গুলো আমরা সতর্ক থাকব। তাহলে এবার আসো, এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। দুইটি ছবিতে উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টারনেট। আমরা যখন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব, তখন সচেতনভাবে ব্যবহার করব। বর্তমানে আমাদের ইন্টারনেটের কোনো নির্দিষ্ট নাই, যে যখন যখন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা কম্পিউটারে ঢুকে ইন্টারনেট ব্যবহার করতেছি, কথা বলতেছি, ভিডিও দেখতেছি, অডিও দেখতেছি। তবে এটাকে আমরা ভালোভাবে আমাদের ইউজ করতে হবে।
আমাদেরকে খারাপভাবে এটাকে নেওয়া যাবে না। ভালোভাবে যদি আমি ইউজ করতে পারি, ভালোভাবে যদি এটাকে আমি ব্যবহার করতে পারি, তাহলে আমার জীবনের জন্য অনেক ভালো হবে। আর যদি আমি খারাপভাবে ব্যবহার করি, তাহলে তো এটা খারাপই হবে সবসময়। আমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি। কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে যাই। এমন এমন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে ঢুকলে তোমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তোমার কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার কম্পিউটারে ভাইরাস দিয়ে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর কত ধরনের বিপদ আছে। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে নজরে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানেও আমরা অনেক 3টি ছবি দেখতে পাচ্ছি। ইন্টারনেটের কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। আমরা আজকে ইন্টারনেট যখন এসেছে, ইন্টারনেটের কারণে আজকে সারা পৃথিবীতে আমরা মুহূর্তের ভিতরে যোগাযোগ করতে পারতেছি, মুহূর্তের ভিতরে একজনের সাথে একজনের তথ্য আদান প্রদান করতে পারতেছি। ইন্টারনেট আমাদেরকে একেবারে পৃথিবীটাকে হাতের মুঠোয় দিয়েছে। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, তথ্য পাঠাতে পারি, তথ্য নিতে পারি। এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের কল্যাণ। যদি এই ইন্টারনেটটাকে যদি আমরা ভালোভাবে ইউজ করি, তাহলে আমাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে আমাদের কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, পৃথিবীতে যেমন সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তেমনই বিপজ্জনক জায়গাও রয়েছে। দেখো, আমরা যদি উপরে চা বাগান দেখি, কত সুন্দর, কক্সবাজার খুবই সুন্দর, কিন্তু পাশে 2টি ছবি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিপজ্জনক। এখানে গিয়ে যদি আমি দাঁড়াই বা আমি ওখানে যদি লাফ দিই, গর্তে পড়ে যায়, তাহলে আমার জীবন শেষ, সবকিছু শেষ। এজন্য আমাদেরকে প্রত্যেকটা চলাফেরা, আমাদের জীবনে পড়ালেখার ক্ষেত্রে বলো, যেখানে বলো, আমরা সবসময় সচেতনভাবে চলবো। সচেতনভাবে যদি আমরা ইন্টারনেটকে ব্যবহার করি, কম্পিউটারকে ব্যবহার করি, তাহলে আমার বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার চমৎকার ওয়েবসাইট যেটা তুমি উপভোগ করতে পারো। এমন এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে তুমি অনেক তথ্য পেতে পারো, তুমি গান দেখতে পারো, অডিও দেখতে পারো, তোমার স্কুলের, তোমার ক্লাসের কোন বিষয়টা তুমি বুঝবে না, তুমি দেখতে পারবে। অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট রয়েছে যেগুলো তোমার কাজে লাগে, যেগুলো তুমি দেখে উপকৃত হও, সেগুলো দেখতে পারবে। তাহলে এমন কোনো ওয়েবসাইটে যাওয়া যাবে না, এমন কোনো ওয়েবসাইট দেখা যাবে না যেটা আমার জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। এই ওয়েবসাইট গুলা হচ্ছে বিপজ্জনক ওয়েবসাইট। এগুলাতে আমরা কখনো যাব না, ঢুকবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, কোনোভাবে এই ওয়েবসাইট গুলো দেখা উচিত নয়। এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে গেলেই তোমার সমস্যা হয়ে যাবে, তুমি বিভিন্ন বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা উপরে ক্লাসে উঠলে আরো ভালোভাবে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আজকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা একজনের সাথে একজন পরিচিত হচ্ছি, কিন্তু এই পরিচিতির কারণে যদি আমাদের ব্যক্তিগত তথ্য যদি তাদের সাথে শেয়ার করি, আমার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আমার ব্যক্তিগত ছবি, আমার ফেসবুকের পাসওয়ার্ড, আমার ইমেলের পাসওয়ার্ড যদি আমি দিয়ে দিই, তাহলে আমার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারনেটে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করবে না, এতে অনেক ধরনের বিপদ হতে পারে। তাহলে আমি যদি অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করি, তাহলে বন্ধুত্বের কারণে যদি আমি তার সাথে কোনো অপরিচিত জায়গায় দেখা করি, তাহলেও আমাকে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বয়সের, তোমাদের এই বয়সের ছেলে মেয়েরাই কিন্তু বিপদে সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। দেখো, তোমার বয়সী ছেলে মেয়েদের জন্য লেখা বইগুলো তোমার খুব ভালো লাগে। তোমার বয়সী যে বইগুলো আছে, তুমি ক্লাস 7-এ পড়ো, এগুলো তোমার জন্য ভালো। আর যদি তুমি পড়ো ক্লাস 8-7-এ, তুমি যদি 9-এর বই নিয়ে পড়তে চাও, তাহলে তুমি পারবে না, তাহলে তুমি বুঝবে না। তাহলে আমার অন্যের ক্লাসের বই নিয়ে আমাকে দেখারও দরকার নাই, আমার পড়ারও দরকার নেই। আমার শ্রেণীর বইগুলো আমার কাছে মজা লাগে, পড়তে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বড়দের বই তোমার ভালো নাও লাগতে পারে, পড়তে গিয়ে তার বিষয়বস্তুর কারণে রীতিমতো ধাক্কা খেতে পারো। তাহলে আমরা এই কথাটা দিয়ে এটা বুঝাতে চাচ্ছি যে আমার যেটা বয়স, এই বয়স অনুযায়ী আমি দেখবো, আমার বয়স অনুযায়ী আমি ইন্টারনেট ব্যবহার করব। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সাইবার জগৎ, যেটা আমরা ইন্টারনেটের জগৎকে বলে থাকি। সাইবার জগতে এমন কিছু আসবে তা তোমার বয়স উপযোগী না, তাই তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো। কাজে সতর্ক থাকতে হবে। তুমি ইন্টারনেটে যখন ব্যবহার করবে, এমন কিছু ছবি দেখবে, এমন কিছু ভিডিও দেখবে, এমন কিছু তোমাকে মেল পাঠাবে যেটা তোমার বয়স অনুযায়ী নয়, এই জন্য তুমি ওদিকে যাওয়া যাবে না। আমাদের পৃথিবীতে যেরকম আমাদের ভালো মানুষ রয়েছে, সেরকম খারাপ মানুষও রয়েছে। খারাপ মানুষেরাই এই ক্ষতি করার মানুষের চেষ্টা করে। এই জন্য এভাবে কিছু খারাপ মানুষ সাইবার জগতে অনলাইনে ঘোরাফেরা করে, এই মানুষগুলো তোমার ক্ষতি করবে। এই জন্য আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি প্রশ্ন দিচ্ছি, ইন্টারনেট ব্যবহার করার নিয়মগুলো লেখো। কিভাবে তুমি ইন্টারনেট ব্যবহার করবা ভালোভাবে, এক বাক্যে
আমাদের ভিডিওর কমেন্টস বক্সে লিখে দাও। আশা করি তোমরা উত্তর লিখতে পারবে। ইন্টারনেটের ব্যবহারের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারনেট কখনো একা অন্যের চোখের আড়ালে ব্যবহার করব না। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করব, আমার কম্পিউটারের স্ক্রিন, আমার ল্যাপটপের স্ক্রিন আমার মা দেখবে, আমার বাবা দেখবে, আমার বড় ভাই দেখবে, সবাই দেখতে পারবে সবার সামনে, কিন্তু গোপনে আড়ালে আমরা দেখব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটার স্ক্রিন দেখতে পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি, পাসওয়ার্ড দেবে না। কারণ এতক্ষণ এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম। ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আমাদের যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আমাদের বন্ধুদের সাথে, অপরিচিত মানুষের সাথে আমাদের পরিচয় হবে, পরিচয় হয়েছে বলেই তাকে আমার ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। ইন্টারনেট ব্যবহার করব আনন্দের জন্য, ইন্টারনেট ব্যবহার করব আমরা শিখার জন্য, জানার জন্য, কারো ক্ষতি করার জন্য নয়, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কাউকে কারো আমার এমন একটি কথা, আমার একটু লেখা, আমার একটা ভিডিওর কারণে অন্যের ক্ষতি হতে পারে, অন্যের সম্মানহানি হতে পারে, অন্য কষ্ট পেতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিখ্যাত কোনো ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো, তার সম্মানহানি করা, এ ধরনের কাজ আমরা করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে হয়তো দেখছে না, তবুও কখনো অসংযত হবে না, রূঢ় হবে না, অশালীন হবে না। ইন্টারনেট সবাই ব্যবহার করতেছে, কে কোথা থেকে কখন ব্যবহার করে কেউ এটার খবর রাখে না, কেউ দেখতেছে না। কিন্তু তাই বলে কি তুমি, তোমার আচরণ খারাপ হবে, তোমার ব্যবহার খারাপ হবে, হ্যাঁ, তোমার অশালীন হবা তুমি, তোমার খারাপ ভিডিও তুমি দিবা, তোমার খারাপ ছবি তুমি দিবা, খারাপ লেখা লিখবা না। বর্তমানে এমন তথ্য, এমন ডিভাইস বের হয়েছে, তুমি কোথা থেকে এই ভিডিওগুলো পোস্ট করছো, কার বিরুদ্ধে লেখাগুলো দিচ্ছ, এগুলো কিন্তু বের করার জন্য গোয়েন্দা সংস্থা রয়েছে এবং আইটি স্পেশালিস্ট রয়েছে। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আমরা সতর্ক থাকব। একটি প্রশ্ন একটু খেয়াল করো তোমরা, কম্পিউটার বা ইন্টারনেট ছাড়াও তোমার জীবনে ব্যবহার করা আর কি কি প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা উচিত, তার একটি তালিকা তৈরি করো। এসো আমরা উত্তর মিলিয়ে দেখি। আমরা শুধু যে কম্পিউটার ব্যবহার করবো, দেখো এখানে ল্যাপটপ, মনিটর, ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোন আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কয়েকটি প্রশ্ন জানবো। ইন্টারনেট ব্যবহারের সময় কতটি নিয়ম মেনে চলা উচিত? দেখি আমরা একটা একটা করে ট্রাই করি কোনটা উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে, 3টি নিয়ম মেনে চলা উচিত। কোনটি সবার চোখের আড়ালে ব্যবহার করা উচিত নয়? সরি, ইন্টারনেট কারো চোখের আড়ালে ব্যবহার করা উচিত নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। কিভাবে ইন্টারনেট ব্যবহারে বিপদ মুক্ত থাকা যায়? প্রকাশ্যভাবে ব্যবহার করে, তাহলে বিপদ মুক্ত থাকতে হবে। আমরা সবার সামনে আমরা আমাদের ল্যাপটপ ব্যবহার করব, আমাদের কম্পিউটার ব্যবহার করব, স্মার্টফোন ব্যবহার করব, যাতে সবাই দেখে। অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি, অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, সাইবার জগৎ। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে আজকে আমরা নতুন করে 3টি বিষয় শিখলাম: বিপজ্জনক ওয়েবসাইট, পাসওয়ার্ড, সাইবার জগৎ। তাহলে সাইবার জগৎ বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, সাইবার জগতে এমন কিছু আসবে তা তোমার বয়স উপযোগী না, তাই তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো, কাজে সতর্ক থাকতে হবে। তবে সাইবার জগতে যখন আমরা ঢুকবো, ইন্টারনেটে যখন ঢুকবো, অপরিচিত কত কিছু আমাদের সামনে আসবে, কিন্তু এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে বিপজ্জনক ওয়েবসাইট, ভুলেও ওই সাইটগুলো গুলোতে প্রবেশ করবে না। এই বিপজ্জনক ওয়েবসাইট গুলো হচ্ছে আমাদের জন্য না। তোমরা যারা ছোট, তোমরা এই ওয়েবসাইট গুলোতে ঢুকবে না, কারণ এটাতে ঢুকলে তোমার অনেক ক্ষতি হতে পারে, পড়ালেখার ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে এবং অনেক তোমাকে বিপদে পড়ারও সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভালো কত সুন্দর সুন্দর ওয়েবসাইট রয়েছে,
এরপর হচ্ছে পাসওয়ার্ড, ভুলেও কোনো অপরিচিত মানুষকে পাসওয়ার্ড দিবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে অনেক ছেলে মেয়েরা এই না জানার কারণে অনেক বড় বড় ভুল করে থাকে। কয়েকদিনে পরিচয় হলো, তাকে তার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিল, তার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিল, তখন সে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি এ ধরনের ঘটনা তোমাদের জীবনে ঘটেও থাকে, তাহলে অবশ্যই ওইটা যদি হয়ে থাকে সাথে সাথে তোমরা পুলিশকে কনফার্ম করবে, পুলিশকে জানাবে। না হলে তুমি ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারো, তোমার জীবনও শেষ করে দিতে পারে এমন ধরনের যদি কোনো চক্রের সাথে তুমি পড়ে যাও। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করব না, অপরিচিত কাউকে ফেসবুক, ইমেল এবং অন্যান্য ডিভাইসের পাসওয়ার্ড দেব না, এবং ব্যক্তিগত কোনো ছবি তাদের সাথে শেয়ার করব না। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করেছি। এটা খুবই প্রয়োজন সবার জন্য। আশা করি তোমরা কিছুটা না হলেও উপকৃত হতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারনেটের সচেতন ব্যবহার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের বইতে ভালো করে দেখবা, দেখার পরে এই প্রশ্নটি তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। যদি ভিডিওটি, আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।